নুরু আপনার কাছ থেকে শুরু করতে চাইছিলাম সাধারণ শিক্ষার্থীরা কিরকম ভাবে ভোট দেওয়াটার বিষয়টা কিভাবে দেখছে, তারা ভয় ভীতি বা অনুরোধ উপরোধ বা অন্য কোনো স্বার্থের জায়গা থেকে নির্বাচনটি দেখছেন কিনা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে, তারা তফসিল ঘোষণার পরপরই তারা তাদের দিতে চেয়েছিল, তারা সেটি করতে পারে নাই শেষমেশ, কিন্তু সেটিকেও আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথমে সাধারণ শিক্ষার্থীরা যেটা আসলে, হ্যাঁ, এটা আমি আগে বলেছি যে পুরো বিশেষ করে এটা তো একটা ওপেন সিক্রেট যে আমাদের দেশে কিছুদিন আগে যে একটি কলঙ্কিত জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে, সেটা শুধু শিক্ষার্থীরাই না, দেশের সমগ্র মানুষের মধ্যে একটা মানে হতাশা সঞ্চার করেছে যে যেখানে যদি জাতীয় নির্বাচন এভাবে হয়ে যেতে পারে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো কিছু না। তবে তারপরেও আমরা এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে ধারণ করে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মের সাথে আপোষ করেনি, সময়ের প্রয়োজনে তারা নিজ শক্তিতে জ্বলে উঠেছে। সুতরাং আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনে যদি তাদের অধিকার হরণের চেষ্টা করা হয়, সেটা হিতে বিপরীত হয়ে যাবে, কারণ ছাত্ররা সেটা প্রতিরোধ করবে। সেজন্য আমরা মনে করি যে শিক্ষার্থীদের যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিন একটা দা যদি আপনি বাতাসে বাইরে ফেলে রাখেন, জং ধরে যাবে, সেটার জন্য একটু মাঝে মাঝে ওটাকে ধার দিতে হয়। তো আমাদের এই যে 28 বছরের নির্বাচন না হওয়ার কারণে যে ডাকসুর যে ভূমিকা বা ডাকসুর যে কার্যক্রম, সেটা নিয়ে শিক্ষার্থীদের একটা অনেকের একটা স্পষ্ট ধারণা নেই, বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। সেই জন্য আমরা বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছি যে তাদের যে ডাকসু, তাদের একটি অধিকার, এটা কেন প্রয়োজন সেটা আগে তাদের জানানোর। আর এবং সর্বশেষ আমরা আশা করি যে এই শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য যদি ডাকসু নিয়ে কোনো ধরনের প্রতারণা কিংবা একটি প্রহসনের নির্বাচন করা হয়, তারাই প্রতিরোধ করবে। এবং আমরা যারা ছাত্র সংগঠন, যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, তারাও মিলিতভাবে এটাকে প্রতিরোধ করব। আর আপনি যেটা বলছেন ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের কিছু নিয়মকানুন রয়েছে। আমি যতদূর জানি যে পরিবেশ পরিষদের বৈঠকে সম্ভবত এরশাদের যে রাজনৈতিক দল, সেই স্বৈরাচার দল যে ছাত্র সংগঠন, তারা নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনীতি করে, এবং ধর্মভিত্তিক দলগুলো মনে হয় নিষিদ্ধ রয়েছে। আর আমার জানা মতে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল ডাকসু নির্বাচনে মনে হয় অংশ নিচ্ছে না। তারপরে যদি নিয়ে থাকে সেটা প্রশাসন, কারণ আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে তো আমি তো ওটা ব্যারিয়ার বা বাধা দিতে পারবো না। প্রশাসন যেটা সিদ্ধান্ত না, আমরা সেটা জনাব লিটন নন্দী। প্রথমত হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে প্রশ্নটি উঠেছে, তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসাম্প্রদায়িক চর্চার জায়গা, এবং আমার কথা বলার অধিকার, যেটি আমাদের কথা হচ্ছিল ব্রেকের মধ্যেও, যে আমার কথা বলার অধিকার মানে এটি নেই আমি অন্যের অধিকারকে হরণ করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি এমনই যে এখানে একটা অসাম্প্রদায়িক রাজনীতি চর্চার জায়গা, একটি নতুন সমাজের, প্রগতিমুখী সমাজের ভ্রূণ তৈরি করে। তো সেই জায়গাতে কোনো সাম্প্রদায়িক চর্চার সুযোগ থাকা উচিত না বলে আমি মনে করি। আর যে কোনো শিক্ষার্থী স্বতন্ত্রভাবে করতেই পারে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই বলে আমরা মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না। কিছুদিন পূর্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি জরিপ করেছিল যে ভোট কেন্দ্র নিয়ে আমরা প্রথম থেকে যে আলোচনাটি তুলেছিলাম, যে হলের মধ্যে হলে, হলের বাইরে হলে কি হবে, সেখানে দেখেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জরিপে দেখা গিয়েছে যে প্রায় 80% বেশি শিক্ষার্থী তারা হলের বাইরে ভোট কেন্দ্র চান, প্রায় 85% শিক্ষার্থী। তো মানুষ এখানে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সিগমন্ড ফ্রয়েডের একটি কথা রয়েছে, মানুষের কিছু আচরণ রয়েছে যেগুলো পরিবর্তনের অতীত। তার মধ্যে একটি আচরণ হচ্ছে কর্তৃত্বের বিরুদ্ধে না বলার প্রবণতা। মানুষ অনেক সময় সে দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন একটা সময় সে না বলে। তা আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কর্তৃত্ব হয়েছে, এখানে গেস্ট রুম নির্যাতন হয়েছে, এখানে একজন এসানকে শুধু কম্পিউটার ক্যালকুলেটর চাওয়ার জন্য তাকে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এখানে অনেক ধরনের হয়ে গিয়েছে। এবং এখানে একটু কথাটা শেষ করা প্রয়োজন, যে শোভন ভাই বলছিলেন যে কাক মারা গেলেও জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের স্পটলাইট হয়, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আবু বক্কর যখন ছাত্রলীগের অভ্যন্তরীণ সন্ত্রাসের বলি হয়ে মারা যায়, তখন কিন্তু সকল পত্রিকায় আসে যে আবু বক্করের খুনি কেউ না। আমরা মনে করি এবং এই ধরনের জায়গাগুলো বন্ধ হওয়া প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেই জায়গাটাকে রুখে দেবে বলে মনে করি। শোভন, আমি প্রথমেই যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, এরা কিন্তু সর্বোচ্চ মেধাবী এবং তারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে। তাদের নীতি নৈতিকতা এবং তাদের যে চিন্তাধারা, সেটা কিন্তু সে একজন মানুষ, কিন্তু সত্যিকারের মানুষের ইয়ে হচ্ছে, তাকে কিন্তু কেউ কিছু বলবে তারপরে সে কিছু শুনবে সেরকম কোনো বিষয় না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 60% ছেলে বা মেয়ে শিক্ষার্থী এরা কিন্তু হলে থাকে, আর 40% বাইরে থাকে। তো 60% যখন হলে থাকে আর 40% বাইরে থাকে, তখন এই জিনিসটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। কারণ হলের কালচার আর হলের বাইরের কালচার, এটা বাইরে থেকে বললে হবে না। হলের প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর একটা সম্পর্ক আছে, সে ছাত্রলীগ করুক বা অন্য যে দলই করুক বা সাধারণ শিক্ষার্থী, সবাই কিন্তু মিলেমিশে থাকে। আমরা যখন প্রথম বর্ষে ভর্তি হয়েছি, তখন কিন্তু
আমরা যে রুমে ছিলাম 10-12 জন করে একটা রুমে থাকতাম, সেখানে কে ছাত্রলীগ করে, কে ছাত্রদল করে, কে ছাত্র সমাজ করে, কে ছাত্র ইউনিয়ন করে, এটা কিন্তু ছিল না। আমরা সবাই একসাথে থেকেছি। তো এখানে আমার সবার মধ্যে আমাদের একটা আন্তরিকতা আছে এবং সবার চিন্তা ভাবনা একই রকম, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে হবে। প্রাচ্যের অক্সফোর্ড বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর করতে হবে। এখানে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি, সেটা হচ্ছে কোনো দলমতের ঊর্ধ্বে উঠে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই জায়গাটা থেকে আমরা, এই গ্রাউন্ড থেকে আমরা কাজ করতে চাই। জনাব মুস্তাফিজুর রহমান। যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা যুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ এবং 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানে অগ্রণী ভূমিকা পালন করে এবং স্বৈরাচারের পতনের মূল হাতিয়ার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং সাধারণ ছাত্ররা। কিন্তু বর্তমান মানে প্রেক্ষাপটে 2008 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়ে যে দখলদারিত্বের পরিবেশ রেখেছে, এখানে আপনার গ্রাম থেকে উঠে আসা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা বেশিরভাগই, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির, গ্রাম থেকে উঠে আসা। সেজন্য তারা হলে থাকতে অনেক সময় বাধ্য হয়। তো হলে থাকার জন্য পুরোপুরি ছাত্রলীগের অনুকম্পার উপরে নির্ভরশীল হতে হয়। কারণ আর ছাত্রলীগের যদি মানে বাধ্য করা হয় প্রোগ্রামে যেতে, যদি প্রোগ্রামে না যায় তাহলে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়। গ্যাসরুম আমি একটি কথা কি বলতে পারি যে এটি তো আসলে বিশ্ববিদ্যালয়ের কালচার যদি আপনি বলেন, সেটা অনেক দিন ধরে চলে আসছে। এই দায় শুধু ছাত্রলীগের উপর কেন চাপবে? না, আমি আপনাকে বলতে চাই যে বিগত সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ছাত্রদল যখন মানে আমরা মনে করি যেটা আমাদের যে মানে ক্ষমতাসীন দল, তখন 2001 থেকে 6 সাল পর্যন্ত মানে ছাত্রলীগের বিভিন্ন হলগুলোতে সহাবস্থান ছিল। কিন্তু এখন আপনি দেখবেন একটা বিষয় যে আমার যারা এই বিভিন্ন হল সংসদে ক্যান্ডিডেট হয়েছে, তারা বৈধ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ভোটার হওয়া সত্ত্বেও কোনো হলে তারা অবস্থান করতে পারছে না। আর ছাত্র দলের কিংবা অন্য কোনো সংগঠনের নাম, আপনি বাম সংগঠনের নেতারা আছেন এখানে, ওই তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে কোনো ছেলে অন্য কোনো ছাত্র সংগঠনের নাম যদি উচ্চারণ করে তাহলে সে মানে হলে থাকতে পারে না। আমি নিজে নির্যাতিত হয়েছি সেই 2012 সালের 11ই মার্চ, তারপর দিন বিএনপি মুস্তাফিজ, আমাকে সমাবেশ ছিল। একটা সেকেন্ড একটু সময় দেবেন। এই ব্যাপারে কি শোভন একটা কথা বলবেন কিছু? ছাত্রলীগের অন্য কোনো সংগঠনের নাম বললেই তাকে আসলে হলে থাকতে দেওয়া হয় না। আপনারা কিছুদিন আগে দেখে থাকবেন যে ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছে, আমরা তাদেরকে পহেলা ফাল্গুনে বরণ করে নিয়েছি। আমরা একই টেবিলে বসে চা খাচ্ছি, কিন্তু তার অতীত দেখেন। আমাদের বাংলাদেশ ছাত্রলীগকে তারা ক্যাম্পাসে, মধু তো দূরের কথা, ক্যাম্পাসের আশেপাশে আসতে দেয়নি। তো অতীত ভুলে গেলে হবে না। আমরা তো, আপনারা হলে গিয়ে আজকে ফর্ম নিয়েছেন, হলে আপনারা প্রচারণা করতেছেন না, সেটি আজকে করছে। এমনি কি সেমনি ছাত্রলীগের কেউ না হলে হলে থাকা যায় না? না। এটা তো আপনারা হলে থাকার নামে যদি ককটেল ফুটান, হলে থাকার নামে হলে যদি বিভিন্ন রকমের কর্মকাণ্ড চালান, সেটি দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, সেটি ছাত্রলীগ সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনই দেখে। আমাদের ছাত্রলীগ থেকে এরকম কোনো কিছু আচ্ছা, নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটি। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি নেয়ার পর জনাব লিটন নন্দী, আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। এই বিষয় নিয়ে বলে একটু 30 সেকেন্ড আপনি তুলে বলে ফেলেন। প্রথমত হচ্ছে যে এখানে আসলে মানে প্রতিযোগিতা হচ্ছে, আমরা আসলে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা খারাপ আর কি। আচ্ছা, মানে বলছে আমি থাকতে দিচ্ছি, আমাদের সময় ছিল। বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় ক্ষমতাসীন, এই ধারণাগুলো কেন থাকবে? প্রথমত হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় একটা ধারণা, সেখানে সকল শিক্ষার্থীরা থাকবে, সকল মত ধারণ করবে, সকল মুক্ত চিন্তা ধারণ করবে। আমাদের সময়, ছাত্রদলের সময় শামসুল হক নির্যাতনের মতো একটা কুৎসিতজনক ঘটনা ঘটেছে, ছাত্রলীগের সময় ঘটেছে, আবু বক্কর হত্যা হয়েছে, হাফিজুর হত্যা হয়েছে। আমরা বললাম এই ধারণাগুলো নির্বাসন হওয়া প্রয়োজন। এই যে আমরা ক্ষমতাসীন, এই ধারণাগুলো যতক্ষণ পর্যন্ত নির্বাসিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ধারণাগত কোনো পরিবর্তন আসবে না বলে আমরা মনে